The beautiful মাইথন in the winter. পিকনিক শুরু হয়ে গেছে, আপনারা চাইলেই মাইথনে চলে আসতে পারেন। একটা সুন্দর পিকনিক স্পট দেখুন, অপূর্ব সুন্দরী মাইথনকে। এই সিজনের জন্য এই যে নৌকোওয়ালাদেরকে দেখছেন, এরা অপেক্ষা করে থাকে, কারণ এই 4 মাস এদের যে ইনকাম, সেই ইনকামে এদের সারা বছরের পেট চলে, সংসার চলে। দেখুন মিলিটারিরা পিকনিক করতে এসেছে। এই সবে পিকনিক সিজন শুরু হয়েছে, তাই এখন ভিড়টা একটু কম আছে। আপনারা যদি ফাঁকা ফাঁকা পিকনিক করতে চান তো চলে আসুন মাইথন জলাধারে। আসানসোল থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই মাইথন। আপনারা চাইলে আসানসোল থেকে কল্যাণেশ্বরী রুটের বাস ধরে মাইথনে চলে আসতে পারেন, অথবা ন্যাশনাল হাইওয়ে 19 ধরে, যারা কলকাতা থেকে আসছেন তারা ন্যাশনাল হাইওয়ে 19 ধরে সোজা সালানপুর যা ঝাড়খণ্ডের বর্ডার, সেই সালানপুর থেকে ডান দিকে ঘুরে আপনারা মাইথনে চলে আসতে পারেন। পরিযায়ী পাখিরা মাইথনে সাঁতার কাটছে। ওই যে দূরে সবুজ দ্বীপ। যে ঘোড়া বিচরণ করছে মাইথন জলাধারের সংলগ্ন অঞ্চলে। মাইথনের চারিদিকের জঙ্গল দেখুন, কি সুন্দর অপরূপ চিত্র। দেখুন মাইথনের আকাশ, কি সুন্দর নীল আকাশ, তার মধ্যে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে। বাথানবাড়ি সংলগ্ন অঞ্চল, আপনারা এখানে এসেও পিকনিক করতে পারেন। এই দেখুন সুদূর কলকাতা থেকে বাস এসে পিকনিক করছে। মাইথনের সংকীর্ণ রোড জঙ্গলের ভেতর দিয়ে বুক ছিঁড়ে চলে গেছে। দুই পাশে সারি সারি শাল, শিমুল, পলাশের জঙ্গল, মাঝ দিয়ে চলে গেছে সরু মাইথন যাওয়ার গলিপথ।